হ্যালো বন্ধুরা, মোনাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। আজকে ব্লগটা হচ্ছে হোলি স্পেশাল। হোলির আগের দিন আমরা এবছর বেরিয়ে পড়েছিলাম আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আমাদের গ্রামের বাড়ি হলো বোলপুর শান্তিনিকেতন কন্দরপুর গ্রামে। আমরা হোলির আগের দিনই বেরিয়েছিলাম কোপাই স্টেশনে নেমে। তারপরে আমাদের গ্রামটা হচ্ছে টোটোতে করে 15 মিনিট হবে রাস্তা। আমরা এই কোপাই স্টেশনে নেমে একটু মিষ্টি দই খেয়ে, একটু মিষ্টি জল খেয়ে আমরা টোটোতে করে রওনা দিয়েছিলাম গ্রামের বাড়ি। এই দেখো আমার ছেলে যে এসে ছাগল গরু এইসব নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। ও বারবার ধরে বলে, মা চলো না, গ্রামের বাড়িতে যাই, গ্রামের বাড়িতে যাই। আসলে এত পড়াশোনা, তারপরে আমাদের কাজের চাপের জন্য আসা হয় না। ওই বছরে একবার দুবার আসা হয়। আমার কাকা শ্বশুর এখানে থাকে। দেখো এসে খাওয়াচ্ছে, ছাগলকে খাওয়াবে, গরুকে খাওয়াবে। ও খুব মজা পায় এখানে এসে। আর অনেকটা খোলামেলা জায়গা, তো ও খুব আনন্দ পায়। তারপরেই সেই হোলি খেলতে শুরু করলো। তো আমাদের পাশেই দুটো বাচ্চা ছেলে আছে, ওদের সাথে ও আজকে হোলিটা কাটালো। আমরা তো খেলতে পারিনি, কারণ আমার শাশুড়ি মারা যাওয়ার কারণে আমাদের অসুখ আছে, তাই আমরা এবছর হোলি খেলিনি। ওর মধ্যে দিয়ে আমরা হোলির আনন্দটা পেলাম আর কি। আমিও দাঁড়িয়ে ওদের কিছু ভিডিওস করলাম, একটু ফটো তুললাম। ওরাও খুব আনন্দ পেয়েছে। আর ও তো প্রতি বছরই কলকাতায় খেলে, এই বছরটা একটু অন্যরকমভাবে একটু গ্রামেই খেললো। ও বললো ভালোই লেগেছে ওর খেলতে ওখানে। যেহেতু ওর বয়সী সব ছেলেরা রয়েছে এখানে, মানে কোনো আলাদা কিছু হয়নি। তারপরে কিছুক্ষণ পর আমি রান্না করতে বসলাম। মানে উনুনে কাঠের জালে, কোনো দিনও করিনি। কলকাতায় তো গ্যাসে করে করে অভ্যাস। আমারও শখ হলো একটু আমি রান্না করব। গ্যাসও ছিল, কিন্তু কাকিমাকে বললাম, কাকিমা আমি কাঠের জালে রান্না করবো। তো কাকিমা আমাকে হেল্প করলো। তো মাংসটা কষা তো বেশ ভালোই হয়েছিলো, টেস্টও খুব ভালো হয়েছিল। এই দেখো আবার বসে পড়েছে রং খেলে টেলে, স্নান না করেই বসে পড়েছে। মানে ওর যে কী যে মজা এতে। আমি বলেছি পড়াশোনা করতে হবে না, তুই যদি পড়াশোনা না করিস তাহলে এই ছাগল চড়াবি, গরু চাষ করবি। ও বললো ঠিক আছে, হ্যাঁ আমি তাই করব। তারপরে সেই দিন খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরির হাট, স্কুটি বাইকে করে 4 জন মিলে। আমি, আমার হাজব্যান্ড একটা স্কুটিতে, আর আমার দেওর গিয়েছিলো, দেওর আর আমার ছেলে একটা বাইকে। কারণ আমরা তো সেইভাবে রাস্তাটা চিনি না, ওই জন্য আমার সাথে দেওয়ারও গিয়েছিলো আমাদের সাথে। দেখো কী সুন্দর সোনাঝুরি হাট, মানে এখানে এলেই মনটা পুরো জুড়িয়ে যায়। পুরো চারিদিকে মনোরম দৃশ্য, দেখো কী সুন্দর। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে সোনাঝুরি। আমরা আস্তে আস্তে হাঁটছিলাম, আর ভিডিও না করলে তো হবেই না। তো আমরা এই সুন্দর জায়গা, আর সুন্দর মনোরম দৃশ্য দেখতে চলে এলাম সোনাঝুরি হাটে। সবার পয়সা দিয়ে নাচলাম। তাও দেখতে তো খুবই ভালো লাগে। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম, সবারই ডান্স দেখলাম, ভালো লাগছে। সোনাঝুরি হাটে তো এটাই তো ঐতিহ্য, তাই না? এই আমরা এই চারিদিকে ঘুরে টুরে তারপরে কিছু কেনাকাটা করলাম, শাড়ি, ব্লাউজ, একটু কসমেটিক্স একটু কিনে টিনে আমরা এই সোনাঝুরি হাটটা পুরো ঘুরলাম। তারপরে গেলাম একটা হস্তশিল্প মেলায়। আর সেখানে যাবো আর ফটো তুলবো না, সে কখনো হয়? ফটো তুললাম, সবাই ফটো তুললো, কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আমার ফটো তোলা হলো না। কেউ আর বললো না, তোলা হলো না। তারপরে গেলাম হস্তশিল্প মেলায় আরেকটা, যেখানে হচ্ছে গ্রামের সব ঐতিহ্যগুলো তুলে ধরা হয়েছে, যেমন ঢেকি, আরও অনেক কিছু তুলে ধরা হয়েছে। তারপর আমরা বাড়ি চলে আসলাম। এটা ঠিক তার পরের দিন বিকেলবেলার কথা বলছি। বিকেলবেলা আমরা আবার স্কুটি নিয়ে একটু বেরিয়ে পড়লাম এই গ্রামের এই মনোরম দৃশ্য, সবুজ সবুজ মনোরম দৃশ্য দেখার জন্য। খুব ভালো লাগে এরকমভাবে সব দৃশ্যগুলো দেখতে। কলকাতায় তো এরকম দৃশ্য দেখা যায় না, তাই আমরা স্কুটি নিয়ে আবার বেরিয়ে পড়লাম বিকেলে। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে কোপাই স্টেশন বাজার, যেখানে বাজারহাট বসে, সেখানে যাচ্ছি একটু বিকেলে একটু স্ন্যাক্সের জন্য, একটু বাজারহাট করার জন্য। তারপরে এখন মনে হচ্ছে, আমি বললাম দাঁড়াও, আমার হাজব্যান্ডকে বললাম আমি একটু স্কুটিটা চালাবো। তারপরে কোনো কারণবশত সেই ভিডিওটা আর করা হয়নি, তো আমি চালিয়েছিলাম স্কুটি। তারপরে আস্তে আস্তে হাজব্যান্ডের সাথে চলে গেলাম যে কোপাই স্টেশনে।
আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কি বলবো বন্ধুরা, এত ভালো লাগছিল। এই সবুজ সবুজ ধানের ক্ষেত, সুন্দর সরু রাস্তা, খুব ভালো লাগে। তারপরে আমরা চলে এলাম বাড়ি। এই বাড়িতে এসে দেখো আবার সেই বসে গেছে কাকিমা, হচ্ছে কাকিমা ওই কাঠের জালে ভাত বসিয়েছে আর ও সেখানে গিয়ে বসে গেছে। ওর যে এইগুলো কী ভালো লাগে কি বলবো বন্ধুরা, তাও বাচ্চা তো, যা ভালো লাগে তাই করতে দিই। নমস্কার। তো আজকে ব্লগটা এখানে শেষ